থমকি থমকি চলে ধমকে ধমকে চলে যায় গতি যায় ধমকে ধমকে চলে যায় গতি যায় ধমকে ধমকে চলে যায় ধমকে ধমকে চলে যায় দুটি তো যাচ্ছে, আবার চতুর্দিকে চেয়ে চেয়ে দেখছে আমার। আর যেতে যেতে দেখে তেমাতার পথে, তেমাথার পথ ছাড়িয়ে চলে যাচ্ছে। মহাজন বলছে কি হলো? দুটি যা গতি যায় ধমকে ধমকে চলে যায় ধমকে ধমকে চলে যায় ডাইনে বামেতে নাহি যায় ধমকে ধমকে চলে যায় গতি যায় ধমকে ধমকে চলে যায় কোনো দিকে চাইছে না। আর এমন সময় যেতে যেতে আবার ফিরে ওই যে ছোট্ট নবীন বন্ধু যেখানে দাঁড়িয়ে আছে না, ঠিক সেইখানে এসে বলছে, এই যে তোমাকে দেখে যেন চেনা চেনা লাগছে। বলে আমাকে যে চিনতে চাই সে চিনতে পারে, আর আমাকে যে চিনতে চাই না, আমার ভগবান তো নিজেই বলেছিলেন আমাকে যে চাই আমি তারে চাই, আমাকে যে না চাই আমি তারে এই মায়ার সংসারে না চাই। হরে কৃষ্ণ মা, কি গো? আমাকে যে না চাইবে না আমি তাকে না চাই। তা ভগবান বলছে বেছালে বালিতে আর চিনিতে কে পারে মা বেছে নিতে? এক কাদা বালির মধ্যে যদি এক কণা চিনি পড়ে থাকে কে পারে বেছে নিতে? পিপিলিকা পিপিলিকা। বলছে পিপিলিকা যেমন পারে বেছে নিতে, তুমি তো পিপিলিকা স্বরূপ, তুমি আমাকে চিনতে চেয়েছো তাই চিনতে পেরেছো। এই যে তোমায় যেন কোথায় দেখেছি, বলে কোথাও তো দেখতেই পারো, আমি দেশে দেশে বৈদ্যগিরি করে বেড়াই, তা তুমি দেখবে না তাকে? হ্যাঁ, বলছে ও তুমি বৈদ্য, তুমি মরা বাঁচাতে পারো? মাথা নেড়ে বলছে হ্যাঁ পারি। পারি পারি তোমার নাম কি গো? হরিবৈদ্য তোমার গুরুদেব কে? স্বয়ং মহাদেব দেবাদি দেব, তিনি সংহার কর্তা। তাহলে হয়তো পারলেও পারতে পারে। আচ্ছা শোনো না, তুমি যদি মরা বাঁচাতে পারো তাহলে তুমি যাবে আমার সঙ্গে? বলছে আমাকে যেজন ডেকে নিয়ে যায় আদর করে, তুমি থাকো কোথায়? বলে আমি খাসা বাসায় থাকি, যে বাসার মধ্যে কোনো মলিনতা নেই, আমি সেই বাসায় থাকি। তাহলে তুমি চলো আমার সঙ্গে। বলে হ্যাঁ, যদি তুমি আমার আদর করে যত্ন সহকারে নিয়ে যাও আমি যেতে রাজি আছি। আমার বৃন্দার সঙ্গে দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা বলি। কথাটা হচ্ছে এই, যত সময় মায়ের অনুমতি না পাবো ভেতরে ঢুকতে পারবে না, বাইরে দাঁড়িয়ে থাকবে। কি গো, থাকবে তো? তাহলে একটু তাড়াতাড়ি দেখো, অনেক রাত হয়েছে, ঘরে যেতে হবে না? হ্যাঁ, বলছে তাহলে কি করতে হবে? বলছে একটু তাড়াতাড়ি ডাকবে। এবার যাচ্ছে মনের আনন্দে। আহা বৃন্দার সঙ্গে নবীন বৈদ্য করিল গমন। বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন তারপরে বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন যশোমতীপুরে এসে দিল দর্শন। এবার যখন যশোমতীপুরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা, আহা মা, আমি এনেছি এনেছি। মা তাড়াতাড়ি করে বলছে এনেছিস? যেই না দুয়ারের কাছে এসে দাঁড়িয়েছে আজকে। মা বলছি হ্যাঁ গো, সে বলেছে আমার গোপাল মূর্ছায় গেছে। ওই তো আমার গোপাল। দেখেছো মা, সন্তান চিনতে মায়ের ভুল হয় না ভাই। ওই যে বয়সে বড় অঙ্গেরই গঠন ঠিক যেন
গোপালের মতো বলে অঙ্গের ঘটনা বয়সে বারনা থেকে যেন আমার গোপালের মতো বলে তুই কি আমার গোপাল এলি? বলে তুই কি আমার গোপালের সত্য করে বল। ও গোপাল, হাই হাই হাই, মাকে আমার চিনে ফেললো। বলছে মা যদি চিনতে পারে তাহলে আমি রাধারানী কলঙ্ক মোচন করবো কি করে? তুই সত্য করে বলতো তুই কি আমার গোপাল? এই দেখো ও মা, তুমি কিন্তু ভুল করছো। বলে কেন? আরে বাবা, আমি যদি তোমার গোপাল মূর্ছায় আছে, ওটা কার গোপাল? হ্যাঁ, না 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 না, তুই আমার গোপাল না, আমার গোপাল মূর্ছায়। আরে বাবা, তুই কি আমার গোপালকে ভালো করতে পারবি? বলে আমি চেষ্টা করে দেখি মা। আমার যেই বলে যে চেষ্টা করে দেখি, বলছে না, হ্যাঁ রে, তুই আর লোকাতে পারবি না, তোর মুখে কেন ননির গন্ধ আমার মনে লাগে সন্দেহ। তোর মুখে কেন ননির গন্ধ আমার মনে লাগে সন্দেহ সত্য করে অবাব গোপাল, সত্য করে বলে না শুনি গোপাল। আর সত্য করে বল না যদি গোপাল সত্য করে সত্যি কথাটা বল না। ও বাবু গোপাল, তুই সত্যি কথাটা বল, তুই কি আমার গোপাল? এই দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসলে তুমি মা তো, সমস্ত মায়েদের মনটাই এমন। আরে বাবা, ঠিক তোমার মতো আমার একটা মা আছে, ঠিক তোমার মতো আমার মা আছে। যখন আমি প্রভাতে বৈদ্যগিরি করতে বাইর হই, আমার মা আমার টাটকা টাটকা নবনী, টাটকা মানে কেন তো মা বাসি না, মানে যখন তখন তৈরি করে দেয়, টাটকা নবনী সেবা দিয়ে আমাকে বৈদ্যগিরি করতে পারে, তাই আমার মুখে থেকে গন্ধ পেয়েছে। বলে ও, চল আমার গোপালকে ভালো করবি। গোপালের কাছে নিয়ে গিয়ে যেই না আমার গোপালের নাড়ি ধরে দেখছে, আমা তোমার গোপালের নাড়ি পাওয়া যাচ্ছে না। মাকে আর স্থির থাকে, মা যেই না কেঁদে উঠে, দাঁড়াও 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 দাঁড়াও, এই জগতে আমি দুটি বস্তু সইতে পারি না, কোনো ভক্তের চোখের জল আর কোনো ভক্তের অহংকার, সইতে পারি না। তো তোমার ওই চোখের জলের জন্য যা একটু বদ্ধগিরি করতে শিখেছিলাম সব ভুলে যাবো, আর কাঁদবে না? আমি চেষ্টা করে দেখি, দেখেন আর কাঁদবো না। সত্যি সত্যি আমা গোপাল, গোপালের ওই মূর্ছাই গোপালের সমস্ত মাথায় হাতে হাত বোলাতে বোলাতে যখন মস্তকে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমা আর কাটতে হবে না, আমি পেয়েছি 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 কোথায়? সহস্র দলে প্রাণ আছে, পেয়েছি পেয়েছি পেয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সহস্র দলে বলে এত বদ্ধ এলো গেল, বললো কেউ বললো নারী পায় না, বলে নারীর খবর কে রাখে? একমাত্র আমি ছাড়া। হ্যাঁ, তো বলছে তাহলে ভালো করতে গেলে কি করবো? আমার এই যতগুলো নারী চলাচল করছে না, সব একমাত্র সেই জানে, আর কেউ জানে না। নারীর খবর কেউ রাখে না। আমাকে শোনো, আমার ঝোলায় ঔষধ আছে কিন্তু অনুপান নেই। তা অনুপানটা কি? এই সতী রমণীর শত সহস্র ক্ষুদ্র কুম্ভে যদি যমুনা থেকে জল আনতে পারে, সেটাই হবে। আচ্ছা কই দেখি, যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছে না, রাখো। আচ্ছা মা, এই সতী রমণীর যদি কেউ থেকে থাকো তাহলে আমার কাছে ওঠো, আমার কাছে উঠে এসো। যদি কেউ থেকে থাকো আমার কাছে উঠে এসো না, আমার কাছে উঠে এসো না আমার কাছে উঠে এসো, আমার কাছে উঠে এসো না জল নিতে হবে তোমাদের কাছে। দাঁড়ায় দাঁড়ায় দাঁড়ায়, আমার কেউ আসছে না, সতী মহলে কানাকানি কেউ আসছে না। বলছে মা, তাহলে সবাই অসতী অসতী অসতী। যেই বলেছে অসতী, বলছেন আমি খড়ি পেতে দেখি,
হরি অঙ্ক পাতিব তো গুণিতে লাগি, বলে খড়ি অঙ্ক পাতি বৈদ গুণিতে লাগিল, হরি অঙ্ক পাতিব তো গুণিতে লাগি। বলে খড়ি অঙ্ক পাতি বৈদ গুণিতে লাগিল। আমার খড়িতে যে বস্তুর নাম উঠবে প্রথম অক্ষরটা ধরে রাখবে, কেমন? একটি ফলের নাম তাহাতে উঠিল। বলে একটি ফলের নাম তাহাতে উঠিল। একটি ফলের নাম, একটা ভালো ফলের নাম করে দেখি আমা। হ্যাঁ, বাহ, কুমড়ো নাকি খুব ভালো ফল। শ্রীফল শ্রীফল। শ্রীফল, ফল অর্থাৎ সুন্দর, মানে সুন্দর। তো শ্রীফল কাকে বলে মা? যে ভোলানাথের সেবায় লাগে, হ্যাঁ, বেল ফল। তাহলে প্রথম অক্ষর শ্রীফলের শ্রী। বলছেন আমার খড়িতে একটা সুন্দর ফুলের নাম উঠছে। একটা ভালো ফুলের নাম করে তো। ভালো ফুল, ঘাটকল ফুল। আহারে, আমার ঘাটকল ফুলের গন্ধ পেয়েছো কোনোদিন? খুব সুন্দর। বলে হাউসফুল। আমাকে সুন্দর ফুলের নাম করো তো। মল্লিকা ফুল। হাউসফুল, বিউটিফুল, মল্লিকা ফুল। মল্লিকা ফুল, মল্লিকা ফুলের মা। বলছেন আমার খড়িতে সুন্দর একটা রমণীর নাম উঠছে। একটা ভালো একটা সুন্দর রমণীর নাম করো মা। আপনাদের এই কলকাতায় তো খুব ভালো ভালো সুন্দরী রূপসীরা, গ্রামের মানুষরা তো খুব সুন্দর হয় না, খুব সুন্দরী, যাকে দেখলে মন ভরে যায়। আরে রচনা ব্যানার্জি। জয় রাধে। আপনারা বলেন না, ও রচনা ব্যানার্জি খুব পছন্দ করে। তিলোত্তমা তিলোত্তমা। তিলোত্তমা, স্বর্গের অপ্সরী। হ্যাঁ, আমার স্বর্গের অপ্সরী তিলোত্তমার প্রথম অক্ষর কি? টি। আমার খড়িতে বড় একটা রাজার নাম হচ্ছে রাবণ রাজা। যমরাজা যমরাজা। রাবণ রাজা রাবণ রাজা। রাবণ রাজা। রাবণ রাজার রাম। ওমা এবার ভালো করে হিসাব করে দেখো তো। শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম, তিলোত্তমার শ্রী, রাবণ রাজার পাশে তিলক কুচিতা, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে উঠেছে মা। এই পুরো মুখবদ্ধ কোন দিন আমাদের ঘরের বউকে দেখেছে? এর কোনো ভুল নেই। আমি তখনই বলেছি এত সুন্দরী বউ ঘরে নিয়ে এসো না। এখন দেখো যেখানে সেখানে নিয়ে আসো। দেখেছো ও কোন দিন দেখেছে তার কথা ভুলেনি। হ্যাঁ, ঘরের বউ সুন্দরী হলে সবারই জানা। এই যে শোনো, এত সময় এরা উত্তর দিয়েছে, এবার আমি উত্তর দেবো। কুটিলা বলছে, আচ্ছা রাবণ রাজা কোথায় বাস করতো? লঙ্কায়। লঙ্কার প্রথম অক্ষর ল, রয়াকার ল। এবার খাটাও। আমার নাম কুটিলা। তুমি কি ভেবেছো আমার ঘরে ঢুকবে? না না, তোমাকে ঘরে ঢুকতেই দেবো না। এই, ওই নবীন তোমার খুব চতুর, বলছে লঙ্কার ল। আচ্ছা লঙ্কা তো এক রকমের হয় না, হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত রকমের। আচ্ছা সবচেয়ে শ্রেষ্ঠ লঙ্কা কোনটি? ধানি লঙ্কা। ছোট্ট ছোট্ট দেখলে কি হবে, একেবারে। হ্যাঁ, ওই দেখেন আমার কাছে যারা ছোট বেটে মানুষ হয় তাদের খুব বুদ্ধি হয়, ঠিক হয়, তাই নাকি মা? না না, সবাই না। ধানি লঙ্কা একবার মুখে দিলে বোঝা যায়। আমার ধানি লঙ্কার প্রথম অক্ষর কি হয় মা? কুটিলা নিজেই বললো ধানি লঙ্কার ধা। কুটিলা বলছে আমার যেমন পেট, আমার লঙ্কারও তেমন পেট। হরে কৃষ্ণ। বলছে এই যে, তাহলে ধানি লঙ্কার যদি ধা হয়, এবার বলো শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম, তিলোত্তমা তি, রাবণ রাজা রা, ধানি লঙ্কার ছেধনে পারিবে জ্বালানি আনেছে। ছেধনে পারিবে জ্বালানিতে। ছেধনে পারিবে জ্বালানি আনে। আরে ছেধনে পারিবে জ্বালানিতে।
বলে এবার বৃন্দা দিদি গেছে তাড়াতাড়ি করে রাধারানীর কাছে, রাধে আর তোর কলঙ্ক রইল না, শোন না একেবারে তুই ছাড়া এই বৃন্দাবনে আর কেউ সতী নাই। হরে কৃষ্ণ মা, হরে কৃষ্ণ। এবার কি করতে দেখেছো মা, রাধারানী এসে মায়ের চরণে প্রণাম করলেন, মা আমাকে ডেকে পাঠিয়েছো? বলে হ্যাঁ গো মা, তুমি জল আনবে তারপর আমার গোপাল ভালো হবে, যাও। এবার ছিদ্র কুম্ভটা মা হাতে তুলে দিল। রাধারানী মার চরণে প্রণাম করে বৃন্দাবনে ছোট্ট নবীন বৌদ্ধের চরণে প্রণাম করে সকলের চরণে প্রণাম করে বাড়ি চলেছে। রাধার চোখে জলধারা, বক্ষে জলধার, জগত মোলা ধারে শরণ করে। রাধার চোখে জলধারা, বক্ষে জলধারা, জগত জগৎ মোলা ধারে শরণ করি। চলিল আমার রাধারানী, চলিল আমার রাধারানী, ওই যমুনাতে আনিতে বাড়ি চলিল আমার রাধারানী। বলেছি যেমনে আনতে বাড়ি চলিল আমার যাচ্ছে রাধারানী। বাবা, যখন যাচ্ছে না, যখন শ্রীযমুনায় নামতে গেছে, বলছো বধূ তুমি আবার কি পরীক্ষায় ফেলেছো? এত শত ছিদ্র কুম্ভে কখনো জল থাকে? আর এমন সময় কুম্ভের মধ্যে আমার গোবিন্দের উদয় হয়েছে। যত ছিদ্র তত কৃষ্ণ, সব ছিদ্রগুলো বন্ধ করে বলছে, রাধে তোমার জন্য আমি মূর্ছাই, তোমার জন্য আমি বৈদ্য, আবার তোমার জন্য এই কুম্ভ। জল ভর রায়, জল ভর রায়, জল ভরো রায়, কোনো ভয় নাই তোমায় রায় বন্ধু, জল ভর। কোনো ভয় নাই তুমি রাধারানী। রাধে। বলো রাধে। ও মা, আর একটুখানি মিলনটা দেখে যাবেন না? হয়ে গেছে। এবার কি করছে মা, নিয়ে আসছে ওই জলটা, নিয়ে এসে যেই না কোলে কুলে তুলেছে, ঢেউ দিয়ে জল নিয়ে যেই কুলে উঠেছে, সখীরা বলছে জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয়। জয় রাধা রানী কি। জয়। আচ্ছা হ্যাঁ রে, তোরা আমার জয় দিলি, আমি যার জন্য জয়ী হলাম তাকে দিলি না? বলে কে? বলে আমার পরাণ বধূ। আমার যেই বলেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে বলছে জয় রাধা শ্যামী কি, জয়। জয় রাধার শ্যামী কি, জয়। জয় রাধার শ্যামী কি, জয়। জয় রাধা শ্যামের। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব জয় মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে আসছে গো মা, অনুরাগের সহিত নন্দ ভবনে এসে যেই না মায়ের কাছে জলটা দিল, মা আমার ছোট্ট নবীন বদন নবীন বৈদ্যের কাছে দিল। আর নবীন বৈদ্য ওই জল দেখে আনন্দিত হয়ে, যে মূর্ছায় গোপাল ছিল না মা, বাড়ি বিন্দু পার শেষে ছিটিয়ে দিল, বাড়ি বিন্দু পার শেষে উঠিয়া বসিল, বাড়ি বিন্দু পরশে সব উঠিয়া বসিল, লোচন দাসের মনে আনন্দ বাড়িল। বাসমতী মায়ের মনে আনন্দ বাড়িল। মা যেই না মায়ের আনন্দ লেগেছে মা, কৃষ্ণ গোপাল চেতনা শক্তি ফিরে উঠে বসে মায়ের কাছে নবনীতাই বাড়ি বিন্দু পার শেষে উঠিয়া বসিল।
দাও ননি দাও বলে মায়ের কাছে দুকরো পাতেল। যশোমতী মা আমার ওই কৃষ্ণ গোপালকে কোলের মধ্যে নিয়ে ক্ষীরেশ্বর নবনী সেবা দিল। যেই না সেবা দিচ্ছে আর এমন সময় মা আসছে কে মা, ওই নবীন বৈদ্য এসে বলছে বাবা বাবা, গোপালকে পেয়ে তুমি আমার কথা ভুলে গেছো, কথা ছিল তুমি এই রাজ্যের সর্বস্ব দান করে দেবে। বলি ও মা, গোপালকে তো ফিরে পেয়েছো, দাও আমার বৈদ্য বিদায় করো মা, বৈদ্য বিদায় করো আমার বৈদ্য বিদায় করো। বৈদ্য বিদায় করো মা। মা বলছেন শোন, এই আনন্দের দিনে আজ আর আমি বিদায় দেব না। ওই মা আমার দক্ষিণ কোলে গোপালকে বসিয়ে রেখেছেন, আর ওই নবীন বৈদ্য ইচ্ছা শক্তি দ্বারা দুই গোপাল এক হয়ে মায়ের দক্ষিণ কোলে বসে। আর এবার রাধারানী সখী এসে বলছে ও মা, ওই বৈদ্য জন্য ফিরে পেয়েছো? পেয়েছো তোমার রাধারানী জন্য। বলি রাধা বিদায় করো মা, রাধা বিদায় করো মা। রাধা বিদায় করো মা, রাধা বিদায় করো মা। গোপালকে ফিরে পেলে রাধা বিদায় করো মা। গোপালকে ফিরে পেলে রাধা বিদায় করো মা। মা বলছে আজকের দিনে আমি কাউকে বিদায় দেবো না, আমি তাই গৌর হরি বলছি। এবার রাধা রানীকে বাম কোলে সকল ভক্তের চরণে নিবেদন, আমার মায়ের কোলে রাধার গোবিন্দের যুগল দর্শন করো। যশোমতী মা এবার সকল ব্রজবাসীর দ্বারে দ্বারে রাধা গোবিন্দকে সেবা দেবেন বলে আমার দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসে বলে ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমার রাধা মাধবের সেবার লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী। গোপাল ধনের সেবার লাগে গোপাল ধনকে সেবা দিতে হবে। নগরবাসী। এবার সমস্ত সখীবৃন্দ বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী সবাই মিলে এসে মায়ের কোলে যুগল দর্শন করছেন আর প্রণাম করছেন। কৃষ্ণ জিনকা নাম হে, এই যে গোকুলে জিনকা ধাম হে, সবাইকে বলছি, সবাই প্রণাম করছি। এইটা ভগবান কো বারংবার প্রণাম হে, कृष्ण जी का नाम है, गोकुल जी का धाम है। ऐसा भगवान को बारंबार प्रणाम है। আমার नाम है गोकुल जी का नाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। যশোদা জিনকা মাইয়া হে, নন্দ জিনকা গাইয়া হে, এইটা ভগবান কো, ऐसा भगवान को এইটা ভগবান কো বারংবার প্রণাম হে। कृष्ण जी का नाम है, गोकुल जी का धाम निताई गौर है। हरि हरि बोल, हरि बोल, हरि भगवान बोल। को बारंबार प्रणाम है। এইটা ভগবান কো বারংবার প্রণাম হে। कृष्ण जी का नाम बारंबार प्रणाम है। এইটা ভগবান কো বারংবার প্রণাম। বাবা, এবার রাধা গোবিন্দকে যুগলে দিয়ে যুগল যুগল সেবা দিয়ে সেবা আনতে আমার সকল ভক্তের কাছে নিবেদন।